কিন্তু তোমার কথা আলাদা। সেদিন পারলে তো আমাদের পুলিশ হাতে তুলে দিতে পারতে, কিন্তু তা তুমি করনি। কত সম্মান দিয়েছো বলো দেখিনি। আমরা হিজড়ে বলি কি বেইমান নাকি? যে উপকার করে তাকে আমরা ভুলি নেব। ঠিক আছে, নজর রাখবো, তেমন কাউকে দেখলে তোমাকে খবর দেবো। আমি তোমার ফোন নাম্বারটা দাও দেখিনি। হ্যাঁ হ্যাঁ, চলি গো বৌদি, কোনো খবর পেলে খবর দেবো। হ্যাঁ, অন্ধকারের মধ্যে আশা লাগে, সবই তোমার কৃপা ঠাকুর। তুমি সবসময় আমার সহায় থেকো জগন্নাথ। বলছি এবার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। চলো। হ্যাঁ পিকু, চলো এবার ফিরতে হবে। চলো চলো। হ্যালো হ্যালো, কত সময় গেল নাকি? 6:30 কেন? হ্যালো হ্যালো, সময় তাহলে গেল কোথায়? মাঝরাত্রি ঘর ছেড়ে রান্নাঘর টান্নাঘরে গেল নাকি? তাহলে বলে গেল না কেন? হ্যালো 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 হ্যালো, তুমি রান্নাঘরে? কি ব্যাপার রে, এত রাতে বড়নাথ বউকে রান্নাঘরে খুঁজছিস কেন? সে ঘরে নেই? না, রান্নাঘরেও নেই। কি ব্যাপার বলো তো বড় মা? বড় মামা কি আবার মিসিং? সে কি কথা, এত রাতে সে গেল কোথায়? ভগবান, তার মানে দিদি আবার মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে গেছে? বলি হারি যাই বাবা, এই নাকি কত লক্ষ্মী বৌমা, স্বামী দিদি শাশুড়ি শ্বশুর কারোর কথা শুনলো না, সেই বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। এই তুমি চুপ করো, আমার বড়নাথ বউ তেমন ধারা নয়। এক মিনিট, তোমরা আগে থেকে ধরে নিচ্ছ কেন বৌদি বাড়িতে নেই? আচ্ছা দাদা, তুই পুরো বাড়িটা ভালোভাবে দেখেছিস? দেখ, যেখানে যেখানে আলোর পক্ষে থাকা সম্ভব সেই সমস্ত জায়গায় দেখেছি, আলো কোথাও নেই। কোথায় যাবে হঠাৎ করে এরকম? ঋষি দিদিভাই যখন কোনো ঘরে নেই মানেই বাড়িতে নেই। আমরা সবাই তো এখানে আছি, বোঝাই যাচ্ছে তার মানে দিদিভাই আবার সবাইকে অমান্য করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আবার কি, দাদা বড় মা তো বারবার বারণ করেছিল দিদিভাই যেন প্রেগনেন্ট অবস্থায় বাড়ি থেকে না বেরোয়। দিদিভাই কখনো কারোর কথা শোনে? ওমা, তোমরা সবাই এখানে? তুমি কোথায় গিয়েছিলে আলো? আমি তো লনে ছিলাম। আলো, আমাকে তো একবার বলবে। তুমি আর কতক্ষণ ধরে আমি ডাকছি, চিৎকার করে ডাকছি, তুমি কোনো সাড়া দিচ্ছ না। গোটা বাড়ির লোক চলে এলো আলো, তো তুমি শুনতে পেলে না? আচ্ছা, এত